আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে আসলাম আরেকটি নতুন রেসিপি। আজকের রেসিপি গরুর মাথার মাংস রান্না। এর জন্য আমি নিয়েছি 1.5 কেজি গরুর মাথার মাংস। আগে থেকে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু একবার গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আমি এখানে কিছুটা জিব্বাও অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে দেব 1 বাটি পেঁয়াজ, 3 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 3টা ছোট এলাচ এবং একটা বড় এলাচি আমি থেতো করে নিয়েছি। দিয়ে দেব হাফ কাপ তেল, 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে আমি ভালো করে সবগুলো নেড়ে নিব। ভালো করে নেড়ে নেওয়া হয়েছে আমার। আমি সামান্য একটু পানি অ্যাড করে দেব, দিয়ে ঢাকনা দিয়ে দেব। আমি 10 মিনিট পর ঢাকনা খুলে একটু কষাই নেব। দেখেন আমার সব ঝোল শুকায় গিয়েছে। আমি কিছুক্ষণ কষাই নেব। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব 3টা মিডিয়াম সাইজের আলু, দিয়ে ভালো করে আরেকটু কষাই নেব। কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব 1.5 কাপের মতো ঠান্ডা পানি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লাগবে আপনাদের। ফিরে আসলাম 10 থেকে 12 মিনিট পর। ভালো করে নেড়ে চেড়ে আমি নেব। আরেকবার আমি মাংসগুলো কষাই নেব। যত কষাবো অত টেস্টি হবে। আশা করি আজকের এই গরুর মাথার মাংসের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কিছুক্ষণ আমি কষাই নেব। যত কষাবো ততই রান্নাটা টেস্টি হবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখন আমি 1 কাপ ঠান্ডা পানি ঝোলের জন্য অ্যাড করে দেব, দিয়ে ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু হালকাভাবে নেড়ে নেব। তরকারিটা হয়ে গিয়েছে, এখন জালটা বন্ধ করে দেব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।